আমি তখন বেশ ছোট, বয়স বছর 7 হবে। একদিন সকালে মামা আমাদের বাড়িতে এলো। মা আমাকে পাশের বাড়ির মিষ্টিদির কাছে রেখে চলে গেলেন বাবার সঙ্গে ডাক্তার দেখাতে। সঙ্গে মামাও গিয়েছিলেন। ডাক্তারখানা থেকে মামা আর বাবা ফিরে এলেন, কিন্তু মা তো এলো না। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, মা কোথায়? ডাক্তার কাকু কি বললেন? বাবা আমাকে তখন বললেন, ডাক্তার কাকু মায়ের হাতে ছোঁচ ফুটিয়েছে, তাই মায়ের হাতে ব্যথা। মা কদিন ডাক্তারবাবুর কাছেই থাকবে, সুস্থ হলে বাড়িতে চলে আসবেন। সেদিন আসলে বাবা আমার মাকে নার্সিংহোমে ভর্তি করে এসেছিলেন, যাতে আমার বুঝতে অসুবিধা না হয়, তাই আমার মতো করে বুঝিয়েছিলেন। কদিন হয়ে গেছে মা নার্সিংহোমে আছেন। বাবা ঘরের কাজ, আমাকে স্কুলে দিয়ে আসা, নিজের অফিস, মাকে দেখতে যাওয়া সব করতেন। এইভাবে এই বছরটা শেষ হয়ে গেল। নতুন বছরে বাবা আমাকে বললেন, সোনাই, আমি ভাবছি তুই হোস্টেলে থেকে পড়াশোনা কর। অনেক বন্ধু থাকবে, খেলাধুলো করতে পারবি, পড়াশোনাও ভালোভাবে করতে পারবি। তোর মা নার্সিংহোমে, আমি ঠিকমতো সব দিক সামলাতে পারছি না। তুই হোস্টেলে থাকলে ভালো হবে, আর আমারও সুবিধা হবে। আমি রাজি হয়ে যাওয়ায় বাবা আমায় হোস্টেলে রেখে এলেন। বাবা বছরে 2 বার আমাকে হোস্টেলে দেখতে যেতেন। আমি মায়ের কথা জিজ্ঞাসা করলে বলতেন, তোর মা খুব ভালো আছে, সুখে আছে। আমি বাড়ি যাব বললে বাবা এড়িয়ে যেতেন। হোস্টেলে আমি বড় হতে লাগলাম। খুব বায়না করায় একদিন বাবা মাকে সঙ্গে নিয়ে হোস্টেলে আমাকে দেখতে এলেন। অনেক দিন বাদে দেখলাম মাকে। সেদিন বেশ অন্য রকম লাগছিল। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলাম। বাবাকে বললাম, আমার মা কই? বাবা হেসে বললেন, এ মা, এটাই তো তোর মা, চিনতে পারছিস না? এটা মণিমা। আসলে অনেক দিন বাদে দেখলি তো। মা আমাকে কোলে তুলে নিল, কিন্তু আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। মা আমাকে বলল, তোকে আজ বাড়ি নিয়ে যাব, আর হোস্টেলে থাকতে হবে না। কথাটা শোনা মাত্র আনন্দে মাকে আরও জড়িয়ে ধরলাম। মা আমাকে বাড়িতে নিয়ে এলেন। ভীষণ যত্ন ভালোবাসার মধ্যেই বড় হতে লাগলাম। আমার যাবতীয় চাওয়া পাওয়া এখন সব মায়ের কাছে। মা আমার কোনো আবদার অপূর্ণ রাখতেন না। এইভাবে কখন যে কলেজের পড়াশোনা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। বাবা আমার বিয়ের জন্য পাত্র ঠিক করে ফেলেছেন। সামনে বিয়ে। বাড়িতে লোকজন সবাই আসতে শুরু করেছে। সেদিন আমি নিজের ঘরে বসে গান শুনছি। পাশের বারান্দায় বাবা যেন কারোর সাথে কথা বলছেন। কানে আসলো। মিতামাসি বাবাকে বলছেন, আজ যদি গীতা বেঁচে থাকতো কত আনন্দ করত। তবে বৌদিও সোনাইকে যথেষ্ট ভালোবাসে, মায়ের অভাব একটুও বুঝতে দেয়নি। শুনলাম বাবা বলছেন,
তা ঠিক বলেছিস। গীতার ফাঁকা জায়গাটা তোর বৌদি পূরণ করে দিয়েছে। সোনাই বুঝতেই পারিনি যে বৌদি ওর আসল মা নয়, সৎ মা। কথাটা শোনা মাত্র আমি ছুট্টে মায়ের কাছে চলে গেলাম। দেখি মা বাগানে গাছে জল দিচ্ছেন। আমি মায়ের হাত ধরে বাগানে বসার একটা জায়গা ছিল, সেখানে বসালাম। বললাম, তুমি আমার মা নও? আমার মা কোথায় বলো? মা, ওরা কি বলছে? তুমি আমার মা নও? উত্তরে মা বললেন, সেটা তুই বলবি। আমি তোকে গর্ভে ধারণ করিনি। তোর মা মারা যাবার পর তোর বাবা আমাকে বিয়ে করেন। বিয়ের সময় আমাকে শুধু একটা কথাই বলেছিলেন, আমাকে ভালোবাসতে হবে না, শুধু আমার মেয়েটাকে মায়ের স্নেহ দিও। ও যেন কোনো দিন বুঝতে না পারে যে ওর মা মারা গেছে। আমি গরিব ঘরের সন্তান, বেশি দূর পড়াশোনা করিনি। তাই এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও আমি রাজি হয়ে যাই এই বিয়েতে। আর তোকে দেখার পর আমি আর নিজের সন্তানের কথা ভাবতে পারিনি। আমার মনের সবটুকু জুড়ে তুই ছিলিস। কিভাবে যে দিনগুলো আনন্দে খুশিতে কেটে গেল। আজ তুই কত বড় হয়ে গেছিস। তোর মা ডাকে আমি আমার সমস্ত সুখ খুঁজে পাই। তুই যখন গ্র্যাজুয়েশন ভালো রেজাল্ট করে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলি, সেদিন আমার বুক ভেঙে কান্না বেরিয়ে আসছিল। ভেবেছিলাম বলবো, আমার আলমারিতে রাখা তোর মায়ের ছবিটা তোর হাতে দিয়ে বলি, প্রণাম কর, এটাই তোর মা। কিন্তু তোর ওই মা ডাক যদি হারিয়ে ফেলি, সেই ভয়ে বলতে পারিনি। প্রতি বছর তোর মায়ের মৃত্যুবার্ষিকীতে অনাথ আশ্রমে বাচ্চাদের খাবার দিতাম। তোর মায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমাকে এত ভালো একটা মেয়ে উপহার দেওয়ার জন্য। কথাগুলো বলতে বলতে মা অঝোর ধারায় কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোর সৎ মা। সত্যি তোর মা রত্নগর্ভা, তোর মতো একটা মেয়ে গর্ভে ধারণ করেছেন। আমি প্রচণ্ড কান্নায় মাকে জড়িয়ে ধরলাম। মা, আমি তোমারই মেয়ে, তুমি আমার মা। তুমি আমাকে এত ভালোবেসে বড় করেছ, আমাকে কোনো দিন কোনো কিছুই বোঝার সুযোগ দাওনি। সেই মা আমাকে গর্ভে ধারণ করলেও তুমি আমাকে যোগ্য করে গড়ে তুলেছ। শুধু তোমারই জন্য আজ আমি এত দূর পড়াশুনো করতে পেরেছি। ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে তিনি তোমাকেই আমার মা হিসেবে দিয়েছেন। আমার কাছে মায়ের ভালোবাসার চেয়ে মহান আর কিছুই নেই। আর এই ভালোবাসা তোমার থেকেই আমি পেয়েছি। চলো, আজ আমাকে আমার মায়ের ছবিটা দাও। আমাদের ঠাকুর ঘরে ছবিটা রাখবো। সেই থেকে আমি প্রতিদিন ঠাকুর ঘরে মাকে রোজ প্রণাম করি। তবে মণিমা আর বাবাকেও প্রণাম করে দিন শুরু করি।